নমস্কার। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি আজকে আপনাদের শোনাবো বেলুড় মঠে স্বামীজির দুর্গাপূজা। স্বামীজির দুর্গাপূজা করার ইচ্ছা। স্বামীজি: ওরে একখানা রঘুনন্দনের অষ্টবিংশতি তত্ত্ব শিগগিরই আমার জন্য নিয়ে আসবি? আচ্ছা মহাশয়, কিন্তু রঘুনন্দনের স্মৃতি যাহাকে কুসংস্কারের ঝুলি বলিয়া বর্তমান শিক্ষিত সম্প্রদায় নির্দেশ করিয়া থাকে, তাহা লইয়া আপনি কি করবেন? স্বামীজি: কেন? রঘুনন্দন তদানীন্তনকালের একজন দিগ্গজ পণ্ডিত ছিলেন। প্রাচীন স্মৃতি সকল সংগ্রহ করে হিন্দু দেশ কাল উপযোগী নিত্য নৈমিত্তিক ক্রিয়াকলাপ লিপিবদ্ধ করে গেছেন। সমস্ত বাংলাদেশ তার অনুসারী আজও চলে। তবে তৎকৃত হিন্দু জীবনের উপাদান থেকে শ্মশানান্তর আচার প্রণালীর কঠোর বন্ধনে সমাজ উৎপীড়িত করেছিলেন। শৌচে, প্রস্রাবে, খেতে, শুতে, অন্য সকল বিষয়ে তার কথাই নেই, সবাইকে তিনি নিয়মে বদ্ধ করতে প্রয়াস পেয়েছিলেন। সময়ের পরিবর্তে যে বন্ধন বহু কাল স্থায়ী হতে পারল না, সর্বদেশে সর্বকালে ক্রিয়াকাণ্ড, সমাজের আচার প্রণালী সর্বদাই পরিবর্তিত হয়ে যায়। একমাত্র জ্ঞানকাণ্ডই পরিবর্তিত হয় না। বৈদিক যুগেও দেখতে পাবে ক্রিয়াকাণ্ড ক্রমেই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু উপনিষদের জ্ঞান প্রকার আজ পর্যন্ত একইভাবে রয়েছে। তবে তার ব্যাখ্যাতে অনেক হয়েছে এইমাত্র। শিষ্য: আপনি রঘুনন্দনের স্মৃতি লইয়া কি করিবেন? স্বামীজি: এইবার মঠে দুর্গাপুজো করবার ইচ্ছে হয়েছে। যদি খরচে কোলায় তবে মহামায়ার পুজো করব। তাই দুর্গা উৎসব বিধি পড়বার ইচ্ছা হয়েছে। তুই আগামী রবিবার যখন আসবি তখন এই পুস্তকখানি সংগ্রহ করে নিয়ে আসবি। শিষ্য: আজ্ঞে। জ্যান্ত দুর্গা। বেলুড় মঠে ঐতিহ্যগত দুর্গাপুজোর এই প্রেক্ষাপট। তবে মঠে মৃন্ময়ী মূর্তি এনে আরাধনার আগে স্বামীজি এক চিন্ময়ী মূর্তির প্রতিষ্ঠার ধ্যান বা পরিকল্পনা করেছিলেন। তিনি স্বামীজির জ্যান্ত দুর্গা শ্রীরামকৃষ্ণ সংঘের জননী শ্রী শারদামণি। বিবেকানন্দ পরিকল্পিত জ্যান্ত দুর্গা প্রতিষ্ঠার বিষয়ে সেই ঐতিহাসিক চিঠিটি কথা এখানে উল্লেখ করতেই হয়। 1893 সালে আমেরিকা থেকে স্বামীজি চিঠিটি লেখেন তার প্রিয় গুরু ভ্রাতা স্বামী শিবানন্দজিকে। বিশ্ব ধর্ম মহাসভায় স্বামীজি তখন জয় জয়কার। এই জয় শ্রীরামকৃষ্ণেরও তথা সনাতন ধর্মেরও। এই সময়ের স্বামীজি শ্রীরামকৃষ্ণ আন্দোলনে বিশ্বব্যাপী সক্রিয় করার জন্য একটি স্থায়ী কেন্দ্র বা মঠ প্রতিষ্ঠার পরিকল্পনাও করেন। শক্তিরূপিণী মা শারদামণি তার এই প্রেরণার উৎস। তখন বেলুড় মঠ প্রতিষ্ঠা হয়নি। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পরিষদের প্রথম বরাহনগরের একটি জরাজীর্ণ বাড়িতে কিছুদিন বসবাস করে পরে তা অব্যবহারযোগ্য বলে কলকাতায় আলামবাজার অঞ্চলে অন্য একটি ভাড়া বাড়িতে এসে ওঠেন। এদিকে বিশ্ব ধর্ম মহাসভায় বিজয় লাভ করে স্বামীজি ভারতবর্ষের উন্নতিকল্পে যেসব নবীন পরিকল্পনা গ্রহণ করেন, তার মধ্যে একটি স্থায়ী কেন্দ্র বা মঠ স্থাপনের বিষয়টি ছিল। শক্তিরূপিণী মা শারদামণির বিষয়ে স্বামী শিবানন্দজি লেখেন স্বামীজির এই ঐতিহাসিক চিঠির কিছু অংশ। মা ঠাকুরানী যে বস্তু বুঝতে পারেননি, এখন কেহই পারে না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকল অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতের পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। দেখছো কি ভায়া, ক্রমে সব বুঝবে। এই জন্য তার মঠ প্রথম চাই। আমেরিকার ইউরোপে কি দেখেছি, শক্তির পূজা, শক্তির পূজা। তবু এরা অজান্তে পূজা করবে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধভাবে
সাত্ত্বিকভাবে মাতৃভাবে পূজা করবে, তাদের কি কল্যাণ হবে না? আমার চোখে খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের মঠ তৈরি করতে হবে। আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি। মায়ের মঠ হবে। বাবুরামের মার বুড়ো বয়সের বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটি দুর্গা পূজা করতে বসেছে। দাদা, বিশ্বাস বড় ধন। দাদা, জ্যান্ত দুর্গার পুজো দেখব, তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে সেদিন বসিয়ে দেবে। সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে টাকা পাঠালে আমি হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা জোগাড় করে এই আমার দুর্গা উৎসবটি করে দাও দেখি। এরপরে আমি আপনাদের শোনাবো কি আনন্দের কথা। উমা গো মা। নমস্কার।